ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই পাকন পিঠা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চলেন তাহলে ভিডিও শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে পাকন পিঠাটা আমি কিভাবে ঘরে খুব সহজে বানিয়ে নিলাম তাই শেয়ার করব। আমি মসুরের ডাল দিয়ে পাকন পিঠাটা বানিয়েছি। তো প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়ে সেখানে চালের গুঁড়া মিশিয়ে তো একটা ডিম ভেঙে দিলাম যেন পিঠাটা খুব নরম হয় এবং তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে না যায়, বা ডিজাইন করতে আমার খুব একটা যেন কষ্ট না হয়। তো দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছিল। দেন এরকম মোটা একটা রুটি করে আস্তে আস্তে করে এরকম শেপ কেটে নিলাম। যার যে ডিজাইন অনুযায়ী বা যেই শেপ করে নিতে চান সেভাবে কাটতে পারেন। তো আমি এভাবে ছোট ছোট করে শেপগুলি কেটে নিলাম। সবচেয়ে বড় প্রবলেম হয়েছিল যেটা, আমরা যখন বাসায় বানাতাম তো সেখানে খেজুরের কাঁটা দিয়ে ডিজাইন করা হতো, বাট এখানে আমি খেজুরের কাঁটা যেহেতু পাইনি, তো বাচ্চাদের কেকের সাথে স্টারবাক্স থেকে এই পিনটা এসেছিল। দেন আমি এটা দিয়েই খুব সুন্দরভাবে করে নিলাম। পিঠার সাইডটা আমি করে নিয়েছিলাম কাঁটা চামচ দিয়ে, আর পিঠার ভিতরের ডিজাইনটা করে নিয়েছিলাম এই যে এই পিনের মতো জিনিসটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন জিনিসটা কেমন লিকলিকা। তারপরও ট্রাই করলাম, যতটুকু পারি করার চেষ্টা করেছি। একটু সমস্যা হচ্ছিল কিন্তু তারপর ম্যানেজ করে নিয়েছি, যেহেতু সবসময় বানাই তো চেষ্টা করেছি যেন একটু ভালো করে বানাও। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্যা হলেও ওইভাবে সমস্যাটা পিঠায় খুব একটা ধরা পড়ছে না। তো একে একে আস্তে আস্তে করে সবগুলি ডিজাইনই করে নিলাম। এই কাটার সমস্যার কারণে খুব বেশি ডিজাইন করতে পারিনি। যেই ডিজাইনগুলি খুব ইজি ওইগুলি করে নিচ্ছিলাম। তো আমার বাচ্চারাও একটু হেল্প করেছিল আমাকে। আমি তাদেরকে বললাম তোমরা এসে করো, তারা খুব আগ্রহ নিয়ে করছিল। আমরাও ছোটোবেলায় যখন নানু বাড়িতে যেতাম আমরা এরকম প্লেটে নিয়ে বসে যেতাম, অল্প অল্প করে করতে করতে আমরাও শিখে গিয়েছি। তো আমি চাইলাম যে যেহেতু বাসায় বানিয়েছি বাচ্চারাও একটু আমার সাথে আসুক। তারা খুব এনজয় করেছে, আমার সাথে করেছে। তাদের ডিজাইনগুলিও বেশ ভালো হয়েছে। তারা খুব খুশি ছিল যখন আমি তাদেরকে করতে দিলাম। তো একে একে ডিজাইন করতে করতে সবগুলি ডিজাইনই হয়ে গেল। তো সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে ভাজাটা। পিঠা বানাতে আমার তেমন কোনো কষ্ট হয় না, কিন্তু এই তেলে ভাজাটা আমার কাছে খুব ঝামেলা মনে হয়। আর অনেক টাইমের ব্যাপার, যেহেতু অনেকক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হয়, যেহেতু বেশি তাপে ভাজা যায় না, একটু লো তাপেই ভাজতে হয় যেন পিঠাটা খুব ভালোভাবে ভাজা হয়। তাই এই জন্য একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে ভাজতে মানে অনেক টাইম লেগে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু এখানে রেডি করে নিয়ে আস্তে আস্তে ভাজছিলাম, অনেক টাইম লাগছিল। তো পিঠাগুলি খুব ভালোভাবে ভাজার পর পিঠার কালারটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখনই তেল থেকে উঠিয়ে পিঠাগুলি একে একে শিরাতে দিয়ে দিব। তো ভিডিও করছিলাম যেহেতু পেজে একটু দিব, তাই একটু আপনাদের জন্য ভিডিও করে রাখছিলাম। তো পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে। তো 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো শিরাতে রেখে দেন উঠিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা যেমন গ্লেজি দেখা যাচ্ছে, উপরেরটা ক্রিস্পি ছিল, ভিতরেরটা সফট অ্যান্ড জুসি ছিল। খুব ভালোভাবে শিরাটা পিঠার ভিতরে ঢুকেছিল। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো বাবুদেরকেও জিজ্ঞেস করলাম মার পিঠা খেতে কেমন হয়েছে, তারাও ভালোই পজিটিভ রিভিউ দিয়েছিল। এখন পিঠা টেস্ট করার জন্য বাচ্চাদেরকে দিলাম। তো বললাম যে তোমরা নাও। তো তারা দেখতেই পাচ্ছেন নিল। তো আমি একটা ভাঙার চেষ্টা করলাম যে আসলে কেমন হয়েছে। এই যে দেখেন এই অবস্থা। ওকে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।